সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। ফের ভাতা বৃদ্ধি, হ্যাঁ একদম ঠিক, ফের 500 টাকা ভাতা বৃদ্ধি। আজ থেকেই ব্যাংকে 2000 টাকা ভাতা পাওয়া শুরু। অবশ্যই আজকের ভিডিওতে জেনে নেব কারা পাবেন এই টাকা, কারণ সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে আজকের ভিডিওতে। দেখুন এবং সম্পূর্ণ তথ্য জেনে নিন এবং সকলেই তাড়াতাড়ি চেক করে নিন। ইউর ক্লেম অফ রুপিস 2000 ইজ রিলিজড, টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্যই জেনে নেব কোন প্রকল্পের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি হয়েছে, কারা কারা পাবেন এই টাকা এবং কিভাবে এই টাকাটি পাওয়া যাবে, অবশ্যই ডিটেলসে জেনে নেব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ওই দিন ওনার এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইটারে কিন্তু একটি দীর্ঘ পোস্ট করেন এবং উনি ঘোষণা করেন যে আগে যেখানে 1500 টাকা করে দেওয়া হতো সেখানে এবার কিন্তু 500 টাকা বৃদ্ধি হলো, ফলে কিন্তু টোটাল কিন্তু এখন 2000 করে টাকা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই উনি পোস্টে কি বলেছেন, দীর্ঘ পোস্টে উনি কি লিখেছেন অবশ্যই জেনে নেব। ঠিক আছে, তো চলুন কি বলেছে। I am pleased to announce an increase of rupees 500 in the monthly honorariums extended to our Purohits and Muezzims whose service sustains the spiritual and social life of our communities. With this revision, they will now receive 2000 পার মান্থ। ঠিক আছে, আগে কিন্তু 1500 টাকা দেওয়া হতো, এবার 500 টাকা বৃদ্ধি হলো, যেখানে কিন্তু প্রত্যেক মাসে 2000 করে টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়াও কি বলেছেন, অ্যাট দ্য সেম টাইম অল ফ্রেশ অ্যাপ্লিকেশনস দ্যাট হ্যাভ বিন duly submitted by Purohits and Muezzims have also been approved by the state government। অর্থাৎ আবার যারা নতুন করে অ্যাপ্লাই করেছেন তাদেরগুলোও কিন্তু একদম সাবমিট করে দেওয়া হবে এবং অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ঠিক আছে, রাজ্য সরকারের দ্বারা। এবার কি বলেছে, উই টেক প্রাইড ইন দ্য কি আছে নার্চারিং অ্যান্ড এনভায়রনমেন্ট হোয়ার এভরি কমিউনিটি অ্যান্ড এভরি ট্রেডিশন ইজ ভ্যালুড অ্যান্ড স্ট্রেংথেন্ড। আওয়ার endeavor remains to ensure that the custodians of our rich spiritual heritage receive the recognition and support they deserve। এবারে আমরা কিন্তু পুরো সহজ সরল বাংলা ভাষায় জেনে নেব যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিসের ঘোষণা করেছেন। ঠিক আছে, কোন প্রকল্পের কথা ঘোষণা করেছেন, কারণ অনেকেই হয়তো বুঝতে পেরেছেন ব্যাপারটা, কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারেননি। ঠিক আছে, যারা বুঝতে পারেননি অবশ্যই সহজ সরল কিন্তু বাংলা ভাষায় জেনে নেব যে কিসের ঘোষণার কথা বলেছেন, যে 500 টাকা 1500 টাকা থেকে 2000 টাকা কিন্তু ভাতা বৃদ্ধি হলো। ঠিক আছে, তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্প, ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্প, রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের নতুন নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ এবং সমস্ত রকম খবর কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ঠিক আছে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিন্তু পেয়ে যাবেন এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নতুন হলে। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করে দেবেন যাতে তারা এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ঠিক আছে, অবশ্যই আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলুন এবারে বাংলায় জেনে নেব। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সহ মোট 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবার বিকেলেই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। ঠিক তার আগে এই আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টা আগে বড় ঘোষণা করল রাজ্য সরকার। রবিবার সমাজ মাধ্যমে স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্যের পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা বাড়ানোর হচ্ছে। ঠিক আছে, এতদিন তারা মাসে 1500 টাকা করে পেতেন, এবার সেই ভাতা বেড়ে দাঁড়াবে 2000 টাকায়। নির্বাচনের আগাম মুহূর্তে এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলেও নতুন আলোচনা শুরু করেছে। ঠিক আছে, মানে এবারে কিন্তু রাজ্যের পুরোহিত এবং মুয়াজ্জিনদের কিন্তু মাসিক ভাতা আগে কিন্তু 1500 টাকা করে দেওয়া হতো। ঠিক আছে, রাজ্যের যে সমস্ত পুরোহিত এবং মুয়াজ্জিন আছেন তাদের কিন্তু 1500 টাকা করে ভাতা দেওয়া হতো প্রত্যেক মাসে, এবং সেই ভাতা এখন 500 টাকা করে কিন্তু বৃদ্ধি করা হলো। ফলে কিন্তু এখন টাকার পরিমাণ বেড়ে কিন্তু 2000 টাকা হয়েছে। ঠিক আছে,
মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে পুরোহিত এবং মুয়াজ্জিনরা রাজ্যের সামাজিক এবং ধর্মীয় পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের আর্থিক সহায়তার কথা মাথায় রেখেই এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী মাস থেকেই এই বাড়তি অর্থ তাদের হাতে পৌঁছতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ঠিক আগেই ঘোষণা, আর যে সময় সে সময়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যায়, অর্থাৎ তখন এরকম কোনো ঘোষণা করা যায় না। সেই পরিস্থিতিতে একাধিক দুর্নীতির অভিযোগ, অনিয়ম, বেকারত্ব, শিল্পের অভাবের মতো অভিযোগে বিদ্ধ মমতা সরকার একেবারে শেষ বেলায় পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করে তাদের মন জয়ের চেষ্টা করলো বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই ভাতা কিন্তু এই চলতি মাসে কিন্তু হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা হবে না। সামনের মাস থেকে কিন্তু এই ভাতা কিন্তু 2000 টাকা একদম স্পষ্টভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সামনের মাস থেকে কিন্তু 2000 টাকা পুরোহিত এবং মুয়াজ্জিনরা পাবেন। ঠিক আছে, রাজ্যের তরফে পুরোহিত এবং মুয়াজ্জিনদের আর্থিক ভাতা দেওয়ার উদ্যোগ নতুন নয়। আগেও এই প্রকল্পের মাধ্যমে বহু ধর্মীয় কর্মীর হাতে মাসিক অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। এবার সেই ভাতা বাড়িয়ে 2000 টাকার সিদ্ধান্ত নেওয়ার উপকৃত হবেন বহু মানুষ। ঠিক আছে, এবার কি বলেছে, রাজ্যের বিশেষজ্ঞদের মতে ভোটের প্রাক্কালে সরকারের এই ঘোষণা স্বাভাবিকভাবেই জনমত এবং নির্বাচনী রাজনীতির আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। যদিও সরকার বলেছে এটি সম্পূর্ণভাবে একটি সামাজিক সহায়তা কর্মসূচির অংশ। ঠিক আছে, তো এই কিন্তু আজকের একদম গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, যারা কিন্তু যে সমস্ত পুরোহিত এবং মুয়াজ্জিনরা আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা দিক। ঠিক আছে, তাদের কিন্তু এখন আরেকটা অনেক সেই আর্থিক দিক থেকে অনেক হেল্প হবে। ঠিক আছে, তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, যদি বলা হয় রাজ্যের যে নতুন প্রকল্প, ঠিক আছে, যেটা এই মুহূর্তে সবচেয়ে আলোচনার তুঙ্গে, সেটা হচ্ছে কি যুবসাথী প্রকল্প। সেই যুবসাথী প্রকল্পের অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন। ঠিক আছে, এই যে নতুন প্রকল্প এটা কিন্তু সারা বাংলায় একদম ঝড় তুলে দিয়েছে রাজ্যের যুবসাথী প্রকল্প। ঠিক আছে, এবং সেই প্রকল্পে কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ ভাই বোনেরা কিন্তু যুবক যুবতীরা কিন্তু টাকা পেয়ে গেছেন এবং অধিকাংশই কিন্তু টাকা এখনও পাননি এবং খুব শীঘ্রই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, এবং যে নতুন করে আবার লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন এবং রাজ্যের যে ভূমিহীন কৃষক বন্ধু যাদের নিজস্ব কোনো জমি নেই, ঠিক আছে, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য সেটাও কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। খুবই তাড়াতাড়ি কিন্তু কাজগুলি সম্পন্ন হচ্ছে। এটা কিন্তু একটা খুবই ভালো দিক বলা যেতে পারে। তো এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের আপডেট এবং কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন যাতে তারাই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।